আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। কেমন আছেন আপনারা? যাই হোক, আজকে কিন্তু আমি কি রান্না করলাম সেগুলো আগেই দেখাইলাম। এখানে এই যে আমি পাঙ্গাস মাছ রান্না করেছিলাম একদম ভাজা ভাজা করে, আর কিছু সবজি রান্না করেছিলাম সকালে, সেই সবজি, আর এই যে টমেটো দিয়ে ডাল। আমার রান্না কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম ঘন ঘন করে। শুরুতেই আগে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি মনে করেছিলাম ডাল রান্না করছি একসাথে, যেহেতু টমেটো কাটিয়ে দিয়েছি সিদ্ধ হবে না। না, দেখি মাশাআল্লাহ ভাগ্যে আছে, ভালোই হয়েছে। আর এই তো এখানে মুরগির মাংস ভর্তা করা রয়েছে। আমার রান্না বাড়া শেষ হয়ে গেল, সব টেবিলে নিয়ে আসছি, তাই মনে করলাম যে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি, এটা তুলে রাখি। এখানে কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য। আর এই যে বাটিতে পানি দিতে আসছি, এটা আমি মাছ ভাজি করে বাটির ভিতরে রাখছিলাম, তেল আছে এই জন্য ওইটার সাথেই পানি দিয়ে। ভিডিও করার জন্য কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে গেছে এই কাজ করতে হয়, তা না হলে কিন্তু এমনি যখন ইচ্ছে এইভাবে ওভাবে পানি ঢেলে দেওয়া যায়। পেঁয়াজ, রসুন বাটা, জিরা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়েই। আর এই যে আমি টমেটো দিয়ে দিছি, একটু টমেটো দিয়ে ভালোভাবে কষাই নিতে আসি। টমেটোটা অল্প একটু, বেশি টমেটো ছিল না, একটা না দুটো ছিল, তা ওই মনে করলাম যে ওইটা আমি কাইটে দিয়ে দিই। মাছের সাথে টমেটোটা মাখা মাখা থাকবে, গলে যাবে, তাই আমি টমেটোটা কাইটে দিলাম। ওইটাকে ভালোভাবে আমি কষাই নিতে আসি। আর মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে তো টমেটো ভালো লাগে, আমরা সবাই জানি, আমরা রান্না করে নিই। এই কদিন তো বড় করে টমেটো কাইটে ঝোল ঝোল করে রাঁধছি, আজকে একদম মাখা মাখা করে রানবো। আর একটু বেশি করে মাছ রান্না করব, যে কিছু কয়েক টুকরো উঠাই থুয়ে দেবো কোন সময় লাগে, বা যখন ভর্তা খাইতে মন চাইলো ওইখানে দুই এক পিস নামাইয়ে আমরা কিন্তু ভর্তাও খাইতে পারি, সমস্যা হয় না। সবসময় তো মাছ দুই এক টুকরা ধোয়া নামানো ওটা একটা ঝামেলা হয়ে যায়, তার জন্য আমি কয়েক টুকরা রেখে দিই, যাতে আমি ভাজাও খাইতে পারি বা ভর্তাও খাইতে পারি, যা যেভাবে খাওয়ার জন্য আমি কয়েক টুকরা মাছ উঠাই রেখে দিই, কাজে লাগবেই। রান্না বাড়া ব্যাপারটা কিন্তু এত ভাইবে চিন্তে কিছু করা যায় না, এত আগেই বলেছি সবসময় উঠাই রাখি। এই তো আমার সব মাছ দিয়ে দিছিলাম, সুন্দর করে মাছগুলো আমার মাখা মাখা হয়ে যাচ্ছে মশলার সাথে। আর এখন আমি লবণটা একটু দেখে নিলাম যে লবণটা আমার ঠিক আছে কি না। সব কিছু আমার মাশাল্লাহ ঠিক আছে। আর এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু মাছ দেওয়ার পরে এত নাড়াচাড়া করা যায় না। এক এক দিন এক এক রকম রান্না করলে কিন্তু ভালো লাগে, সবসময় তরকারি দিয়েও ভালো লাগে না, আর ভুনাও ভালো লাগে না, এক এক দিন এক এক রকমই ভালো। এখানে কয়েক টুকরা মুরগির মাংস আমি আগেই রেখে দিয়েছিলাম, সুন্দর করে সব মশলার সাথে বেটে নিয়ে। মনে করছি কখন না কখন কিসে লাগে, তা দেখে এখন সামনে, ফ্রিজের সামনেই ছিল, তাই এখন নামিয়ে মনে করছি মুরগির মাংস তো কোনো সময় ভর্তা খাইনি, তাই খাই। মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নিয়ে, এই যে শুকনা মরিচ পেঁয়াজ এগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নামিয়ে এই যে আমি মশলাগুলো শুকনো মরিচ পেঁয়াজ ভালোভাবে মেখে নিয়ে সরিষা তেল দিয়ে আমি মাখতেছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি আর ধনেপাতা দিতে পারি না, হয়তো ধনেপাতা দিলে ভালো লাগতো। মাশাল্লাহ তারপরেও ভালো লাগছে, আমি কখনো খাইনি, খেয়ে দেখলাম, যে এখন থেকে মনে করছি কয়েক টুকরো এভাবে রেখে দিলে আবার পরবর্তীতে খেতে পারবো, অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমার মুরগি মাংসটাও ভর্তা হয়ে গেল, সুন্দর মতন সব কিছু দিয়ে মেখে লবণ পরিমাণ মতন করে দেখে নিলাম, ভালোই হয়েছে। অবশেষে আমার মুরগির মাংস ভর্তা হয়ে গেল। এই মুরগির মাংসটা কিন্তু আগেই আমি সব কিছুই দিয়ে রেখে দিয়েছিলাম, কখন, যেহেতু ফ্রিজে ছিল, সামনে সামনে ঘুরতেছিল বাটিতে, তাই এইটারে আজকে নামিয়ে ভর্তা করে নিলাম। আর এইখানে এই যে আমি কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করব, এই জন্য আমি রসুনটাকে ভালোভাবে দিয়ে আগে ভেজে নিয়েছি, পরে আবার পেঁয়াজ দিয়েছি, আর হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এগুলো দিলাম। আজকে আমি ভয় পেয়েছিলাম যে আমি এই টমেটোর ডালটা খেতে পারবো কি না, না মাশাল্লাহ আমার ভাগ্যে আছে। এখানে আমি আগেই টমেটো আর ডাল সুন্দর করে ধুয়ে একসাথেই দিয়ে দিছিলাম, তাই মনে করছি যে সিদ্ধ হবে না, না দেখি সিদ্ধ হয়েছে, গরম পানিও দেইনি। এখানে পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দিছি, ঝোল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, পরে আবার ঢাকনাটা উঠাই দেখি, দেখাইলাম যে কি অবস্থা। জানা একটু আমাদের কাছে ধন্যবাদ, অল্প করে ধনেপাতা ছিল, তাই অল্প একটু ধনেপাতা দিয়ে দিছি আমি, যে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিছিলাম যাতে ভালো হয়। মাশাল্লাহ ভালো হয়।